আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ তানবিন হাসান শুভ, কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর। আমার সাথে আছে উপসহকারী কৃষি কর্মকর্তা রাজু মণ্ডল। আজকে আমরা আলোচনা করব মাজরা পোকা নিয়ে। রাজু, এখনই কিন্তু একটা সময় যখন মাজরা পোকার আক্রমণ হয়। মাজরা পোকায় সাধারণত দুই সময় আক্রমণ করে ধানে, একটা হচ্ছে কুশি স্তরে আর একটা হচ্ছে শীষ স্তরে। কুশি স্তরে আক্রমণ করলে তারা ধানের যে দিক আছে অর্থাৎ মাঝের যে দিক, এই যে দিকটা, এই দিকটা কেটে গেলে এই মাছটা কি হবে? শুকিয়ে যাবে, সাদা হয়ে যাবে। এই জন্য তখন বলা হয় যে এটাকে বলা হয় মরা দিক। আর যখন শীষ স্তরে আক্রমণ করবে তখন ওরা শীষটা কেটে দেবে। শীষটা কেটে দিলে টোটাল শীষটা সাদা হয়ে যাবে, তখন এটাকে বলা হয় সাদা শীষ। ধানের মাজরা পোকা মূলত তিন ধরনের, একটা হচ্ছে হলুদ মাজরা পোকা, আর একটা কালো মাথা মাজরা পোকা, আর একটা হচ্ছে পিঙ্ক মাজরা পোকা। মূলত হলুদ মাজরা পোকাটাই বেশি মারাত্মক। ধানের পাতার এই নিচে গাদা করে ডিম পারে। এই ডিমটা ফুটে যখন লার্ভা হয়, ওই লার্ভাগুলো পাতা খাওয়া শুরু করে। যখন একটু বড় হয় তখন এরা ডিক ছিদ্র করে ঢুকে ডিকটা কেটে দেয়। প্রাথমিক অবস্থায় আমরা ডাল পুঁতে দেব, যেটাকে পার্সিং বলা হয়। তখন পাখি বসলে এই মা মাজরা পোকাটাকে যদি খেয়ে ফেলে তাহলে সে ডিম পারতে পারবে না। আপনারা যদি রাসায়নিকভাবে এটা দমন করতে চান সেক্ষেত্রে রাসায়নিক কিছু কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন আইসোসাইক্লোসিরাম গ্রুপের ইনসিপিও, ক্লোরান্ট, ট্রানিলিপ্রোল এবং থায়ামেথক্সাম গ্রুপের ভিট্রাকো, ভলিউম ফ্লাক্সি, এসিফেট গ্রুপের অ্যাসাটাফ এবং ফরচুনেট, ফিপ্রোনিল প্লাস থায়ামেথক্সাম গ্রুপের রিলোড, কার্বোসালফান গ্রুপের মার্শাল, ফিপ্রোনিল গ্রুপের রিসেন্ট, অ্যাসেন্ট, গুলি, ফিলবার্ট। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ক্লোরোপাইরিফস গ্রুপের ডাসবার্ন, ডিসপের, পাইক্লোরেক্স ইত্যাদি। এসব ব্যবহার করলে আপনারা আশা করি মাজরা পোকা দমন করতে পারবেন। আক্রমণ না হয় তাহলে না ব্যবহার করাই উত্তম, তাতে শুধু আপনার খরচ বৃদ্ধি পাবে। আর যদি একবার ব্যবহার করেন সেক্ষেত্রেও মাজরা পোকা পুরোপুরি দমন হবে না, কারণ মাজরা পোকার লার্ভা আপনার বের হওয়ার পরে এটা কিন্তু 21 থেকে 28 দিন পর্যন্ত খেতে পারে গোড়ায় বসে। তারপরে কিন্তু এরা পূর্ণাঙ্গ পোকায় পরিণত হবে। তার মানে আপনি যদি একবার ব্যবহার করে মনে করেন যে আপনি মাজরা পোকা দমন করা শেষ, তাহলে কিন্তু আপনি ভুলের মাঝে বসবাস করতেছেন। আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট 2 বার আপনাকে স্প্রে করতে হবে আক্রমণের পর থেকে। এই বিষয়গুলো খেয়াল করবেন। আর অবশ্যই সঠিক গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, সঠিক মাত্রা মেনে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনারা মাজরা পোকা দমন করতে পারবেন।